সারাটা দিন কাম নাই কাজ নাই, খালি মোবাইল টিপা। এই তোর কি বলছিলাম? কি বলছিলে? কি বলছিলাম মনে নাই? কি? সব সম্পত্তি আমার নামে লেখা দিতে। সব সম্পত্তি তোমার নামে লিখে দেব মানে? লিখে দেবো মানে লিখে দিবি। কেন? তুমি কি করবা? তোমার সব সম্পত্তি কেন লাগবে? আমার সব সম্পত্তি লাগবে। কিসের জন্য? আমার সম্পত্তি মানে তো তোর সম্পত্তি, তা আমার নামে লিখে দিলে কি সমস্যা তোর? আমার নাম আছে, তোমার কি প্রমাণ হচ্ছে? সমস্যা আছে, যা বাড়ি নাই, মুখে মুখে তর্ক করবি না, এক চট দিয়ে ফেলাই দিব, যা। মুখে মুখে শুধু তর্ক করে, একবারে শেষ করে দেবো ওরা। সম্পত্তি তুমি আমার নামে দিবা না, কিভাবে ওই সম্পত্তি আমার নামে আনা লাগবো এটা আমি খুব ভালো করেই জানি। সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে, আঙ্গুল বাঁকা করবো, একদম শেষ করে দেবো। জোরে চেপে ধর, আরো জোরে ধর, এই জোরে চেপে ধর, আরো জোরে ধর, মরে না কান, ধর ধরে ধর, আরো জোরে, মরে না কান, এটা মরছে। এই ও তো মারা গেছে, ওরা এখন কি করা যায়? এই চলো ওরে নিয়ে আমাদের তো ভাঙা বাড়ি আছে না, যেখানে মানুষ ভাবে ভূত থাকে, ওইখানে ফেলায় রাখি। হ্যাঁ চলো চলো। দত উঠা, 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 দেখি ওরে কি ভার দিয়ে ততক্ষণ এই আশেপাশে আসতে কিনে কি করে দেখ। দাঁড়া দাঁড়া, এই দাঁড়া দেখ কি রে, সার 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 অনেক কয়েছে, আশেপাশে কেউ নাই। এই এই তুই সার, তুই পারছিস না বুঝলি, আশেপাশে কেউ আছে নাকি দেখ। কি ব্যাপার? এটা মনির ভাই না? কি ব্যাপার এই ঘরে কি করে? এই ঘরে তো কোনোদিন কেউ যায় না ভয়ে। তা মাই গেলে মনির ভাই ঘরে ঢুকতেছে। হ্যাঁ কি বাবা, আবার দি মাইয়া তুই বাইরে গেল, আবার সাথে দি আর একটা মাইয়া। হাই হাই, এটা আমি কি ডাকলাম? হ্যাঁ না না, 999 আমার কল দিতে হইব। হ্যালো হ্যালো স্যার, জুমাদার বাড়ি, পুরান বাড়িতে এখানে একটা মাইয়া পাওয়া গেছে। হ্যাঁ স্যার, স্যার আপনি তাড়াতাড়ি ওখানে আহেন। আচ্ছা স্যার। আসুন স্যার, চলো চলো, তোমরা দেখো এবার স্যার স্যার একদম দেখার মতো কোনো অবস্থা রাখে নাই স্যার। বলো কি? জি স্যার, আপনি নিজের চোখে যায় দেখেন স্যার, আসেন দেখেন স্যার। স্যার এখন কি করা যায়? ভেরি সেট, ঠিক আছে আমি ফোন দিচ্ছি। আমি একটা ব্যবস্থা করি। আর তুমি কি জানো এটা কে করছে? হ্যাঁ স্যার আমি জানি। জানো তুমি? হ্যাঁ স্যার। বলো তোকে। স্যার ওই শিকদার বাড়ি মনির। শিকদার বাড়ির মনির, বাসাটা দেখাতে পারবা? হ্যাঁ স্যার দেখাতে পারুন স্যার। এই গড়ানোর সময় আমি নিজের চোখে দেখছি স্যার। আমি ওই পাশে ঘাস কাটতেছি, দেখলাম মনিরের সাথে আর একটা মাইয়া আর ওই যে ওই মেয়েটা, তারা ওই ঘরে ঢুকতেছে। তারপর কিছুক্ষণ পরে বাইরে এলো, আমি যা ঘরে দিয়ে এই অবস্থা। ঠিক আছে, আমি থানা থেকে লোক এনে লাশ নেওয়ার ব্যবস্থা করছি। তুমি মনির চলো আমাদের সাথে, চলো। আচ্ছা চলো আইন স্যার। শোনো না, আজকের পর থেকে তোমার জীবনে আর আমার জীবনে কেউ বাধা হয়ে দাঁড়াবে না। ঠিক বলছো তুমি, অনেকদিন পর এখন একটু ভালো লাগতেছে বুঝছো। হ্যাঁ, এখন থেকে তুমি আমি মিলে দুজনে সুখে সংসার করবো। আর হ্যাঁ, এই কথা কিন্তু কাউকে বলবা না তুমি, হ্যাঁ ভুলেও বলবা না। আরে না না, কি বলো তুমি এসব? আমি এগুলো মানুষের কাছে বলতে দেবো কেন? আচ্ছা ঠিক আছে, চলো আমরা রুমে যাই। হ্যাঁ চলো। আচ্ছা আরে কে? একদম লড়ালে নাই, তোরা কি করছিস জানিস না? স্যার ওরাই স্যার, স্যার ওরাই এই যে আরে ভাই। এই মনির। এদেরকে নিয়ে চল, আর কোনো কথা নাই। আরে আরে ভাই আপনারা কারা? আরে ভাই কি হয়েছে বলবেন তো? আমরা কারা তাই গেলেই বুঝবে আমরা কে। আরে
থানায় যাবো কেন ভাই? আমার অপরাধ কি? আর আপনারা কারা? আরে জানো না? আপনি এভাবে টানাটানি করছেন কেন? আচ্ছা কি অপরাধ করছেন জানেন না? কি কইছে আমরা? তুই জানিস না ওই পুরা বাড়িতে কি একটা জঘন্য দুর্ঘটনা তুই ঘটিয়েছিস? আচ্ছা কিভাবে পারলি? হ্যাঁ, তোর কি কোনো মানবতা বোধ নেই? ওই মেয়েটা তো কি হয়? ওই মেয়েটা আমার ওয়াইফ। ও, ওই মেয়েটা তোর ওয়াইফ? তাহলে এই মেয়েটাকে? এটা আমার গার্লফ্রেন্ড। ও আচ্ছা আচ্ছা, ওয়াইফই যদি হবে তাহলে নিজের ওয়াইফকে কেউ এইভাবে? না, আমার বিশ্বাস হচ্ছে না। আসল ঘটনাটা বলতো কি হয়েছিল সেদিন? আসলে স্যার, আমার ওয়াইফের মা বাবা কেউ নেই। আমি ওর অনেকবার বলছি ওর অনেক সম্পত্তি আমি বলছি আমার নামে লিখে দিতে, কিন্তু ও দেয়নি। যে কারণে ওরে আমি শেষ করে দিছি। ও মাই গড, তুই সামান্য সম্পত্তির লোভে নিজের স্ত্রীকে এভাবে হত্যা করলি? ওরে আমি অনেকবার বলছি যে আমার নামে সম্পত্তিগুলো লেখা দে, কিন্তু দেয় নাই। ওরে আমি শেষ করে দিছি। স্যার, এটা মানুষ না, এটা একটা অমানুষ। চলেন স্যার, এটা থানায় নিয়ে যায়, চলেন চল।